আমি এবার বিয়ে করতে চাই না, তার জন্য আমি থানায় গেছি। আমি বাল্য বিবাহ করতে চাই না, যেহেতু আমার বয়স হয়নি, কিন্তু বাপ মা আমার সাথে জোর করছে, তার জন্য আমি থানায় গেছি। থানায় যাওয়ার পর বিয়েটা আটকাইছি। পরের দিন রাত্রে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, তারপর আবার দ্বিতীয়বার আমি থানায় গেছি। কিন্তু দ্বিতীয়বার যাওয়ার পর কিন্তু আমার এই থানায় আবার পরে গেছি, যেহেতু আমি বান্ধবীকে চাই না যে আমি ফাঁসাইছি। এই করে আমি বান্ধবীকে বাসায় দিয়ে এক রাত ছিলাম। পরের দিন আমার সকালে আনার কথা ছিল 10টার সময়, ফোন দিয়ে বললো যে আপনাদের মেয়ে আনবেন না। তো আমি আনতে পারবো না, আমাদের একটু সমস্যা আছে, তার জন্য আমার ফ্যামিলি আনতে যায় না। পরে স্যারে আমারে বুঝে শুনে বাড়িতে নিয়ে গেছে। এবার তুমি এসএসসি পরীক্ষা দাও, তারপর কিছু একটা হয়তো করো, আপাতত তুমি এখন পর্যন্ত বাড়িতে থাকো, এখন আর তোমার কোনো সমস্যা নেই। তাই এখন আমার ভালোই লাগছে আছে, আমি চাই স্বাধীনভাবে বাঁচতে। আর আমার মতো প্রতিটা মেয়ে যেন সাহসিকতা দেখায়, আর যেন ওরা যেন বাল্য বিবাহ না করে। শিক্ষা বিস্তারে বর্তমান সরকার বদ্ধপরিকর, এবং আমরা যারা মাঠ প্রশাসনের চাকরি করি আমরা বাল্য বিবাহ প্রতিরোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করি। জিয়ানগর প্রশাসন এই মেয়েটার বাল্য বিবাহ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালন করেছে। মেয়েটি যে সাহসিকতা প্রদর্শন করেছে, সেই সাহসিকতার একটা স্বীকৃতি থাকা উচিত। মেয়েটি যাতে করে তার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারে, সেজন্য আমরা চেষ্টা করেছি মেয়েটিকে পাশে দাঁড়াতে, এবং মেয়েটিকে একটা সাহসিকতা সনদ দেওয়া হয়েছে, ক্রেজ দেওয়া হয়েছে। এটা তার একটা অর্জন, এটা তার প্রাপ্য। তার স্বীকৃতি আমরা তাকে দেওয়ার চেষ্টা করেছি। এই স্বীকৃতি দিয়ে তিনি যেন ভবিষ্যতে পথ চলতে পারে, এবং এই স্বীকৃতি যেন অন্য মেয়েরা বা অন্য যারা আছে তারা যেন এটা অনুসরণ করে, অভিভাবকরা যাতে করে এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করে, এবং জেলা প্রশাসন বাল্য বিবাহ প্রতিরোধে এবং নারীর শিক্ষা আর প্রসার ঘটাতে সবসময় কাজ করবে।